স্টোরের নাম ঠিকানা। আমি প্রথমে চালানটা বলতেছি। চালানের সাথে এবং ক্যাশ মেমোর সাথে দুইটা ব্যবধান আছে। দুইটা ব্যবধান আছে বিধে সেটা চালান হয়েছে, দুইটা ব্যবধান আছে বিধে সেটা ক্যাশ মেমো হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রত্যেকটি ভিডিও তোমরা অ্যাক্টিভ এডুকেশন এই চ্যানেলে পেয়ে যাবে। এবং আজকে আমি আলোচনা করতে চাচ্ছি তোমাদের যে লেনদেন চ্যাপ্টারটি রয়েছে, এই লেনদেন চ্যাপ্টারে চালান এবং ক্যাশ মেমো। হ্যাঁ ভাইয়া, একটি ছকের মাধ্যমে তোমাদের আমি চালান এবং ক্যাশ মেমো একসাথে কভার করে দেবো। যারা এই চ্যানেলে নতুন আছো তারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে, এবং যাতে প্রত্যেকটি ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। চলো আমরা চালানের জিনিসটা, ছকটা কীভাবে আঁকতে হয়, কীভাবে অঙ্কন করতে হয় সেটা জেনে আসি। প্লাস আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের যে চালানটা আসছিলো এবং এইটার সহ আমি তোমাদের একটা প্র্যাকটিস করে দেবো, ঠিক আছে? চলো আমরা স্টেপ বাই সবগুলো দেখে আসি। স্টোরের নাম ঠিকানা। আমি প্রথমে চালানটা বলতেছি। চালানের সাথে এবং ক্যাশ মেমোর সাথে দুইটা ব্যবধান আছে। দুইটা ব্যবধান আছে বিধে সেটা চালান হয়েছে, দুইটা ব্যবধান আছে বিধে সেটা ক্যাশ মেমো হয়েছে। উপরে যে দুইটা ঠিকানা আছে, উপরে যে দুইটা ঠিকানা আছে, স্টোরের নাম বা ঠিকানা, এই স্টোরের নাম বা ঠিকানা সেটা তুমি, যেটা তোমার সৃজনশীল থাকবে, ওই সৃজনশীলে যে জায়গার নাম থাকবে ওই জায়গার নামটা ঠিকানায় বসাবা, এবং যার নামে উল্লেখ থাকবে সেটা তুমি স্টোরের নামে লিখবা, ঠিক আছে? তারিখটা লিখবা। তারিখটা হচ্ছে যে এন্ট্রিটা তোমাকে চালান করতে বলে ওই এন্ট্রির তারিখটা এখানে লিখবা, ঠিক আছে? তোমার প্রশ্নে দেওয়া থাকবে চালান নন, ক্রেতার নাম হচ্ছে যে তারিখে চালানটা করবা ওইখানে যে নামটা থাকবে ওই নামটা এখানে লিখবা, ক্রেতার নাম। এবং ওই জায়গায় একটা ঠিকানা দেওয়া থাকবে, জায়গার নাম থাকবে, ওইটা ঠিকানার জায়গায় লিখে ফেলবা, ঠিক আছে? এখন এই জিনিসগুলো লিখবা তুমি। প্রথমত একটা বক্স করতে হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা পেন্সিল দিয়ে বক্স করছি, কারণ যে পেন্সিল দিয়ে বক্স করতে হবে। পুরো লেখা যা লিখবো সবগুলো একটা বক্সের ভিতর থাকবে, ঠিক আছে? এই পুরো লেখাগুলো তুমি একটা বক্সের ভিতর বক্স লিখবা। বক্স লেখার পর এই লেখাগুলো লিখবা, ঠিক আছে? এবং তারপর এখানে ভিতরে আরেকটা বক্স করবা, সেটা 5টা কলাম থাকবে। ক্রমিক নন, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা, ঠিক আছে? ক্রমিক নম্বরের জায়গায় 1 2 3 4 এরকম যতটা এন্ট্রি থাকবে ততটা এন্ট্রি লিখবা। সাধারণত একটাই থাকে, ঠিক আছে? 0 1 দিতে পারো বা 1 দিতে পারো, ঠিক আছে? যে মালের উল্লেখ থাকবে ওই মালটা লিখবা, মালের নামটা লিখবা। তারপর এখানে কেজি দর কত টাকা এবং কত কেজি নিয়েছো তুমি ওটি লিখবা। তারপর দুটোটা গুণ করার পর এখানে লিখে দিবা। বারটা থাকলে পার্সেন্টেজ করে যেটা আসে সেটা ক্যালকুলেশন করে বসিয়ে দেবে, হয়ে যাবে, ঠিক আছে? তারপর লিখবা যে টাকা কথায়, ডট দিবা। যত টাকা এখানে পাইছো তুমি অত টাকাটাকে কথায় লিখবা। কথায় মানে 27 28 লিখানো এরকম, ওইগুলোকে বানান করে বাংলায় লিখবা। লাস্টে লেখার পর ব্র্যাকেটে মাত্র লিখে দিবা। এই মাত্র না লিখলে তোমার অঙ্কটা ভুল হতে পারে, বা সম্পূর্ণ সঠিক হওয়ার পরেও একটা নাম্বার বা দুইটা নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে? তারপর লিখবা বিক্রয় শর্ত। চালানে বিক্রয় শর্ত আছে এবং বিশেষ 10টা লিখবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তারপর লিখবা বিক্রেতার স্বাক্ষর। যেহেতু তোমাকে আমি এতক্ষণ ধরে বলতেছি যে চালানটা কীভাবে নির্ণয় করবা, ক্যাশ মেমো জায়গায় তুমি নির্ণয় কী করবা, এখানে আমি দুইটা কথা ওভার লিখছি। দেখো এখানে ক্রেতার সাক্ষ্য, এখানে লিখছি যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। সব কিছু ঠিক থাকবে, জাস্ট দুইটা জিনিস চেঞ্জ হবে। সেটা কি? এখানে ক্যাশ মেমোর সময় বিক্রয় শর্ত হবে না, বিক্রয় শর্তের জায়গায় ক্রেতার সাক্ষ্য লিখবা। আর বিশেষ 10টা ঠিক থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এই জায়গা লিখবা যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। মানে চালানোর সময় ভুল ত্রুটি সংশোধন করতে পারে, মানে যদি কোনো ধরনের পণ্য ছিঁড়ে যায় বা সমস্যা হয় সেটা চালানোর সময় ফেরত আনা যাবে এবং ফেরত নিবে বলছে। ক্যাশ মেমোর সময় কিন্তু একবার বিক্রি করে ফেললে সেটা ফেরত নেবে না, ঠিক আছে? এবং এই ছকটা তুমি দুটোর সময় অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? জাস্ট এই দুইটা জিনিস তুমি ঠিক করে দিলে হবে। এজন্য আমি দুইটা একসাথে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো ধরনের কনফিউজ না হয়, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, চালানকে প্রামাণ্য দলিলও বলা হয়। চালানকে প্রামাণ্য দলিলও বলা হয়, ঠিক আছে? এখন চলো আমরা একটা সৃজনশীলের মাধ্যমে কভার করে দিই, যেটা চট্টগ্রাম বোর্ড 25 আসছে, ওই প্রশ্ন আমি তোমার সাথে। তো দেখো আমি চট্টগ্রাম বোর্ড 25-এর 11 নম্বর সৃজনশীল, যেটাতে খ নম্বরে বলছিল যে 15 তারিখের এন্ট্রিটি তোমার চালান প্রস্তুত করো, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট
যে এন্টিটা চালান নির্ণয় করতে বলছি, জাস্ট ওই এন্টিটাই এখানে তুলে দেখাচ্ছি, আরগুলো এখানে তুলি না, কারণ হচ্ছে আমি তোমার এই ক্লাসে চালানটা নির্ণয় করে দেখাবো। চালান বা ক্যাশ মেমো আর চালান একই কথা, আমি চালানটা একটা দেখাচ্ছি, তুমি অপরটা এমনিই পারবা, ঠিক আছে। তো দেখো, বাগেরহাটের মাহির ট্রেডার্সের 2022 সালের মে মাসের সংগঠিত কতিপয় লেনদেন সমূহ। আমি বলছি যে এই স্টোরের নামের জায়গায়, আসলে দেখতে পাচ্ছ এই স্টোরের নামের জায়গায় এবং ঠিকানার জায়গায় উদ্দীপক যেটা থাকবে, উদ্দীপকের যে নামটা থাকবে ওই নামটা লিখবে এবং ওই জায়গাটার নাম লিখবা। এই স্টোরের নামে তুমি এখানে লিখবা যে মাহির ট্রেডার্স, ঠিকানা লিখবা কি বাগেরহাট, ঠিকানা কি লিখবা বাগেরহাট লিখবা, ঠিক আছে। আমি যেহেতু তোমাকে এই কলামটা যদি আরেকটা করে দেখাই সেটা অনেক বড় ক্লাস লম্বা হয়ে যাবে, আমি তোমাকে শর্টে বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট আমি তোমাকে দেখাই দেবে কোন জায়গায় কি লিখবা, ঠিক আছে। বাগেরহাট লিখবা, যে এই ঠিকানার জায়গায় বাগেরহাট লিখবা, মাহির ট্রেডার্স সেটা এই স্টোরের নাম লিখবা। যেহেতু আমি চালান নির্ণয় করতেছি, এখানে ক্যাশ মেমো থাকবে না, চালান লিখে এরকম বক্স করে দেবা। এই তারিখ লিখবা যে 15 মে, মানে হচ্ছে 15 তারিখ, 15 মে 2022, 15 মে 2022 লিখবে এই তারিখে, ঠিক আছে। এখন হচ্ছে চালান নন আমি কই পাবো, ক্রেতার নাম কই পাবো, ঠিকানাটা কই পাবো। প্রশ্নে বলছে দেখো 15 তারিখ কি এন্ট্রি বলছে, 15 তারিখ এন্ট্রিটা বলছে যে খুলনার লিখন ট্রেডার্সের নিকট প্রতিটি 1000 টাকা দরে 50টি ক্যালকুলেটর বিক্রয়। 15 তারিখ মে যে এন্ট্রিটা আমি নির্ণয় করবো চালানে, সেটা বলছে খুলনার লিখন ট্রেডার্স। আমি পেয়ে গেছি যে এই ক্রেতার নাম হবে লিখন ট্রেডার্স আর এর ঠিকানা হচ্ছে খুলনা। ক্রেতার নাম হচ্ছে লিখন ট্রেডার্স আর ঠিকানা হচ্ছে খুলনা, ঠিক আছে। এখন চালান নাম্বার কই পাবো, প্রশ্নে বলছে দেখো খ নাম্বার প্রশ্ন, যেহেতু এখানে প্রশ্নে বলে দিছে উপযুক্ত 15 তারিখের অবলম্বে একটি চালান তৈরি করো যেখানে কারবারি বাট্টা 5%, বিক্রয় শর্ত 2/12, নিট 30 এবং চালান 36, চালান নং 46। আমি পেয়ে গেছি যে চালান নং 46। হ্যাঁ, এখানে একটা কথা আছে, বিক্রয় শর্ত যে কথাটা এখানে উল্লেখ আছে, এই বিক্রয় শর্তটা অনেকে বুঝতে অসুবিধা হয়। এই বিক্রয় শর্তটা আসলে কি বোঝায়? বিক্রয় শর্তটা হচ্ছে তুমি এই জিনিসটা যদি বাকিতে কিনে থাকো, সাপোজ চালান কিছু তুমি বাকিতে ক্রয় করছো, ঠিক আছে, 30 দিনের ভেতর, এটা হচ্ছে 30 মানে 1 মাস হচ্ছে 30 দিন, 1 মাসের ভিতর তুমি টাকাটা পরিশোধ করতে হবে, ঠিক আছে। 1 মাসের আগে যদি পরিশোধ করো, মানে 12 দিনের ভিতর যদি তুমি পরিশোধ করো, তোমার জিনিসটা ছিল 10,000 টাকা জিনিস ছিল, তোমাকে 2 টাকা ছাড় দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে। মানে হচ্ছে নিট হচ্ছে 30, মানে 1 মাসের ভিতর তোমাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে। তুমি যদি 12 দিনের ভিতর দাও, তোমাকে 2,200 মানে 2% ছাড় দেবে, ডিসকাউন্ট দেবে, 2 টাকা ছাড় দেবে, ডিসকাউন্ট দেবে। এটা বোঝানোর চেষ্টা করছে এই সূত্রটার মাধ্যমে, ঠিক আছে। এখন আমি এই জায়গায় এখানে মালের বিবরণের জায়গায় কী লিখব, আমার এখানে বলা হয়েছে যে ক্যালকুলেটর বিক্রয়। তুমি এখানে জাস্ট 1 নম্বর লিখবে, এভাবে দেখো আমি তোমাকে লিখে দেখাচ্ছি। এখানে 1 দিবা, আমি এখানে নামগুলো লিখলাম না, কারণ হচ্ছে তোমাকে নামগুলো কীভাবে লিখতে হয় সেটা তোমাকে আমি দেখিয়ে দিয়েছি, তুমি আশা করি লিখতে পারবা। 1 নম্বর লিখার পরে এভাবে একটা পয়েন্ট দিয়ে দিবা, তারপরে ক্যালকুলেটর লিখবা, ক্যালকুলেটর লিখবা। ক্যালকুলেটর লিখছো, প্রতি পিস কথা প্রতিটা হচ্ছে 1000 টাকা। তো দর, আমি বলছি দর হচ্ছে যেটা দেওয়া থাকবে, মানে কেজি বলো পিস বলো, যেটা দেওয়া থাকবে সেটা লিখবা। পরিমাণ কত কেজি নিয়েছো বা কত পিস নিয়েছো, আমি এখানে 50টি নিয়েছি, এর জন্য এখানে লিখবা যে 50, ঠিক আছে। মেবি হচ্ছে তোমার 50,000 টাকা। দেখো আমি তারপরে দেখাচ্ছি, 1000-এর সাথে 50 গুণ করলে 50,000 টাকা, ঠিক আছে। তো এখানে সর্বমোট লিখবা 50,000 টাকা। আমার অঙ্ক কি শেষ না ভাইয়া? এখানে আরেকটা কথা লিখছে যে কারবারি বাট্টা 5%, প্রশ্নে বলা হয়েছে যে কারবারি বাট্টা 5%। তো তুমি এখানে কারবারি বাট্টা মাইনাস করতে হবে, ঠিক আছে।
তুমি মাইনাস লিখবা, মাইনাস কার বাড়িবারটা, কার বাড়িবারটা 5%, ঠিক আছে। তো তুমি যে 50,000 টাকাটা বের করছো ওইটাকে দেখো 50,000 টাকা গুণ 5%, ঠিক আছে। 5% চলেছে, 50,000 গুণ 5% করার পরে ইকুয়াল দিবা 2,500 টাকা হচ্ছে তোমার কারবারি বারটা, এটা মাইনাস দিবা 2,500 টাকা কারবারি বারটা। এখন এটা থেকে এটা বিয়োগ করার পর কত টাকা আছে দেখো তো, 50,000 টাকা মাইনাস 2,500 টাকা, 47,500 টাকা। এটা হচ্ছে 47,500 টাকা লিখে ক্লোজ করে দেবা, ঠিক আছে। এখন আমি বলছিলাম যে এইখানে এই জায়গাটায় টাকা কথায় এখানে এইটা কথায় লিখতে হবে, কথা মানে বানান করে লিখতে হবে। 47,000 এইভাবে লিখবা, দেখো 47,500 টাকা, 500 টাকা যেহেতু এখানে লিখে আছে এইভাবে লিখবা। আমি যেহেতু এখানে জায়গা রাখিনি তার জন্য নিচে লিখছি, তোমরা লম্বা করে লিখে এখানে ব্র্যাকেটে মাত্র লিখে দাঁড়িয়ে দেবা, ঠিক আছে। টাকা লিখছো 47,500 টাকা, এখানে যেহেতু লিখে আছে 500 মাত্র, ঠিক আছে। এই যে এখানে বিক্রয় একটা শর্ত দেওয়া আছে না, বিক্রয় শর্ত 2/12, এই বিক্রয় শর্তের জায়গায় এখানে ডট দেওয়ার পর এখানে লিখবা, এভাবে লিখবা যে দেখো 2/12 নিট 30, জাস্ট এভাবে লিখে ফেলবা, ঠিক আছে। এভাবে লিখে ফেলার পর বিষয়দ্রষ্টব্য লিখবা ভুল ত্রুটি সংশোধন যোগ্য, ঠিক আছে। এগুলো লিখে ফেলার পর তোমার একদম কমপ্লিট হচ্ছে, চালানটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে যদি তুমি, আমি যেভাবে দেখালাম এভাবে যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো এবং সুন্দরভাবে স্পষ্টভাবে লিখতে পারো এবং কলামগুলো সুন্দর করে এঁকে এবং স্পষ্ট করে লিখতে পারো, যাতে কোনো ধরনের কাটাছিড়া না করে একদম সুন্দর করে লিখতে পারো, একদম ফুল মার্ক পাবো, ঠিক আছে। আশা করছি তোমার ভিডিওটা ক্যাশ মেমোর কলামটা শখটা কীভাবে করতে হয় সম্পূর্ণ বুঝতে পেরেছো। আজকে পর্যন্ত এই ভিডিওটা কেমন হয় কমেন্টে বলবা, এবং কী ভিডিও তোমাদের সামনে লাগবে এবং লাগতে পারে এবং বলবা, এবং কী ভিডিও লাগবে কমেন্টে বলবা। আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।